বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গাইলেই দেশদ্রোহীর ফতোয়া জারি হতে পারে, এমনই ফতোয়া জারি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন সভায় প্রকাশ্যে তিনি ঘোষণাও করেছেন, সংবাদ মাধ্যমে গণমাধ্যমে বিবৃতিও দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বরাক উপত্যকায় তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। উল্লেখযোগ্য যে শিলচর ক্ষুদিরাম বোস প্রতিমূর্তির নিচে 6 নভেম্বর শিলচর শহরের বুদ্ধিজীবী সহ বিভিন্ন সংগঠন কর্মকর্তারা উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর এই ফতোয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন। তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সমগ্র বাঙালি জাতিকে এক করার জন্য স্বাধীনতা আন্দোলনে এই সঙ্গীত রচনা করেছিলেন, যা সকল স্তরের বাঙালি নাগরিকদের মুখে মুখে প্রতিদিন ঘুরে। তাদের আত্মচেতনা আত্মমর্যাদার লড়াই হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানকে সামনে রেখেই স্বাধীনতা আন্দোলনের নতুন করে বীজ বপন করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আসাম সরকার এ নিয়ে তাচ্ছিল্য করছে এবং অমানবীয়ভাবে তাদের এই স্বাধীনতাকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা করছে। সবসময় বাঙালিদেরকে দ্বিতীয় শ্রেণীর ভাষা করে রাখা হয়েছে বরাক উপত্যকা তথা আসামে, অথচ বরাক উপত্যকা তথা আসামে বাঙালি নাগরিকদের সংখ্যাও অনেক বেশি। সব মিলিয়ে প্রতিস্পর্ধা এবং আদর্শের লড়াইয়ে শিলচর শহরে বুদ্ধিজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। ক্ষুদিরাম বোস প্রতিমূর্তির নিচে এদিন শিলচর শহরে বিভিন্ন গুণীজনদের উপস্থিতিতে এক প্রতিবাদী সভা আয়োজিত হয় এবং সকলের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সঙ্গীত পরিবেশন করা হয়। উল্লেখযোগ্য যে এই সঙ্গীত পরিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় প্রতিক্রিয়া দেখা দিলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সঙ্গীত পরিবেশন করা কিংবা গাওয়া সবাইকে বাংলাদেশি বলে অভিহিত করেছেন। বিষয়টিকে কেন্দ্র করে বুদ্ধিজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। তখন দুই বাংলা ছিল না, তখন একটাই বাংলা ছিল, তা ছিল বাংলাদেশ। সেই অবস্থায় যে গান তিনি রচনা করেছিলেন, বাংলাকে ভালোবেসে, বাংলার মাটিকে, গাছপালাকে, নদীকে ভালোবেসে, সেই গান কোন অর্থে, কেন এটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়বে? আমি যদি আজকে প্রশ্ন উঠাই, আমাদের যে ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত রয়েছে তাতে একটা লাইন আপনারা প্রথমেই গেয়ে থাকেন, আমরা সবাই গেয়ে থাকি, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা पंजाब सिंधु गुजराट मराठा द्राविड़ उत्कल बंग। বন্ধুগণ, আপনারা জানেন সিন্ধু বলতে কোনো রাজ্য আমাদের ভারতবর্ষে নেই। সেই সিন্ধু রাজ্য কিন্তু পাকিস্তানে আছে, কিন্তু তা নিয়ে তো কেউ প্রশ্ন উঠাচ্ছে না। কেন উঠাচ্ছে না? তার কারণ রবীন্দ্রনাথ এই গান 1911 সালে লিখেছিলেন, যখন পাকিস্তানের জন্মই হয়নি, যখন পুরোটাই ছিল ভারতবর্ষ। তো সেই পুরোটা ভারতবর্ষ নিয়ে তখন যদি তার গানের মধ্যে সিন্ধু শব্দটি তিনি ব্যবহার করতে পারেন এবং সেই সিন্ধু যদি আজকে পাকিস্তানে চলে যাওয়ার পরেও যদি আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে গেয়ে থাকি এবং তাতে যদি কোনো অপরাধ না হয়, তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র জন্ম হওয়ার পর যদি তারা তাদের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করে, তাহলে এই গান গাওয়ার মধ্যে আমাদের অপরাধ কোথায়? একজন বাঙালি হিসেবে, একজন বঙ্গভাষী হিসেবে, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমরা এই গান গাইতেই পারি। যদি আমাদের মুখ্যমন্ত্রী এই গানকে যারা গাইবে তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে তকমা লাগাতে চান, আমরা প্রস্তুত। আমাদের সবাইকে রাষ্ট্রদ্রোহী বলে দাগিয়ে দিয়ে জেলে পুরে দিন। ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলায় এই গান নিয়ে গত পরশুও মিছিল হয়েছে। কই কেউ তো একজন এটা নিয়ে প্রতিবাদ করেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় এসে পশ্চিমবাংলার মুখে দাঁড়িয়ে বলে গেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কই হিমন্ত বিশ্ব শর্মা তখন তো বলেননি যে উনি রাষ্ট্রদ্রোহী? তাহলে আমরা কিংবা যে কোনো বাঙালি, যে কোনো ভারতবাসী যদি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই কথা বলেন, তাহলে কেন রাষ্ট্রদ্রোহী হবে? প্রশাসন কিংবা সরকার করতেই পারে, করুক। আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে সমস্বরে
1905 সালে লেখা রবীন্দ্রনাথের এই গানটি গাই, যে গান আমাদের বুকের গান, আমাদের হৃদয়ের গান, বাংলার মাটির প্রতি ভালোবাসার গান, বাংলা মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের গান। এই গান আমরা সমস্বরে গাইব। ধন্যবাদ। তার জন্য এই গানটা রচনা করেছিলেন। তো এই গানের মধ্যে কি এমন দোষণীয় মুখ্যমন্ত্রী খুঁজে পেলেন? হয়তো তার জ্ঞানের অভাব থাকার ফলেই তিনি এই জিনিসটা করেছেন। কই আর কেউ তো করেনি। এই আসামের অনেকে আছেন, বা আমাদের পশ্চিমবঙ্গে যে গানটা হয়েছে, মিছিল হয়েছে, কোথাও কেউ তো প্রতিবাদ করেনি। যেখান থেকে পরিষ্কার যে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রীর মাথাটার মধ্যে একটু নড়চড় বড় হয়ে গেছে একটু। তার ফলে যা খুশি, যখন যা খুশি তাই বকে যাচ্ছে। তো এই যে বকে যাচ্ছে, এটা তার বুদ্ধিহীনতার পরিচয় দিচ্ছে। বুদ্ধিহীনতার পরিচয় দিক এবং শাসিয়ে দিচ্ছেন, তার ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন। ক্ষমতার বাহাদুরি সবসময় থাকে না। আর কটা মাস তারপরে তিনি কোথায় থাকবেন সেই চিন্তাটা তিনি করুন। আমরা আমাদের গান গাই, উনি কি করবেন ওনার ব্যাপার। 7 মাস পরে আমরা দেখবো 26-এ এই ভোটের পর উনি কোথায় থাকেন সেটা আমরা দেখে নেব। আমাদের মাকে ভালোবাসি সেটা বলার জন্য কি কারোর কাছ থেকে কোনো ধরনের অনুমতি দরকার? নিশ্চয়ই দরকার নয়। আমি আমার মাকে ভালোবাসি, আমার ইচ্ছে, এটাই আমার কর্তব্য। আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি, ওই একই ব্যাপার। মা আর মাতৃভূমির মধ্যে তফাৎ কিছু নেই। আমি আমার মাতৃভাষাকে ভালোবাসি, সেটার জন্য আমি নিশ্চয়ই কারোর কাছ থেকে অনুমতি নেব না। ঠিক তেমনি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যেটা আমাদের হৃদয়ের অন্তঃস্থলে সব সময় রয়েছে, সেটা বলার জন্যে, সেটা গাওয়ার জন্যে আমরা কার অনুমতি নেব? রাষ্ট্রশক্তির দাঁত খিঁচিয়ে দেখাতে পারে আমাদের। এটা উপেক্ষা করাটাই সমীচীন হবে। যারা এইখানে দাঁড়িয়ে শুনছেন, আপনার গলায় আমার মতো সুর নাও থাকতে পারে, আমার গলায় কোনো সুর নেই, কিন্তু তা সত্ত্বেও সুরে হোক বেসুরে হোক আমরা বলবো, আমরা গাইব, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা আমাদের কাছ থেকে কেউ কোনো দিন কেড়ে নিতে পারে না। যারা এটা করতে চাইবে তারা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছে, এতে সন্দেহ নেই। ধন্যবাদ। আয়োজন করেছেন তাদেরকে সংগ্রামী অভিবাদন। আমি জানি ফিউয়ার বাট বেটার ফিউ আপনারা আছেন বলেই সুস্থ সংস্কৃতি বেঁচে থাকবে। দেখুন, রজ্জুতে সর্পভ্রম, কথায় কথায় আমাদের বাংলাদেশি বলে দাগানো হচ্ছে। সেটা এই টেম্পরাই বলুন আর মুখ্যমন্ত্রী বলুন, আমরা গান গাইলেই আমরা বাংলাদেশি, আমাদের শহীদ বাংলাদেশি, আমাদের ভাষা বাংলাদেশি। এটা কেমন কথা? এই ভারতবর্ষের একটা সংবিধান আছে, যে সংবিধানে বলেছে যে এইখানে কনস্টিটিউশনাল রাইট অ্যান্ড কনস্টিটিউশনাল অব্লিগেশন বলে কথা আছে, যে আমি আমার জাতীয় পতাকাকে সম্মান করব, আমি আমার জাতীয় সঙ্গীতকে সম্মান করব। এটা যেমন সত্য কথা, তেমনি আমি আমার মন যা চায় তাই করব, মন যা চায় তাই পড়ব, মন যা চায় তাই খাবো, মন যা গান গাইতে চায় গাইব। আমি শামসুর রহমানের কবিতা বলবো, আমি সেলিনা হোসেনের গল্প পড়ব, আমি নজরুল ইসলামের কবিতা পড়ব। আমাকে কে বাধা দেবে? রেল স্টেশনে কালি লাগানোর জন্য যদি গ্রেপ্তার করা হয়, ব্যানার ছেড়ার জন্য কেন গ্রেপ্তার করা হয় না? আমরা যদি জানি যে সামান্য আমাকে এখানে মাননীয় তপোদীর বাবু আছেন, অত্যন্ত একটা সুন্দর প্রবন্ধ লিখেছিলেন, তার জন্য তাকে পুলিশে হেনস্থার শিকার হতে হয়েছিল। কিন্তু আজকে আমাদের শহীদদের, সমগ্র বাঙালিকে এক ক্যাম্পলাই অপমান করেছেন, তার বিরুদ্ধে এজাহার হয়েছে, থানায় এজাহার দেওয়া হয়েছে, পুলিশে কোনো হস্তক্ষেপ নেই। তার পেছনে কি? আসলে সর্বত্রই বাঙালির উপর একটা প্রচন্ড একটা অত্যন্ত একটা দুঃসময় নেমে এসছে। আমরা জানি শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা সবকালেই ছিলেন, সবকালেই থাকবেন। সংখ্যায় কম হলেও এই শুভবুদ্ধি সম্পন্ন মানুষরাই আগামীতে উন্নয়নের পথ দেখাবেন। সুতরাং এই 1905-এ
যে গানটি লেখা হয়েছিল সেই গান আজকে একটা বিতর্কের বিষয় বানিয়ে দেওয়া হয়েছে। যে গানকে নিয়ে আমরা গর্ববোধ করতাম, আজও করি, আগামীতেও করব, সেই গানকে রাজনীতিকরণ করা হয়ে গেছে। রবীন্দ্রসঙ্গীত গাইতে বাধা দিতে পারে না। আমরা আজকে ঐক্যবদ্ধভাবে যে বার্তাটি রবীন্দ্রনাথ ঠাকুর বহন করেছিলেন, আজ আমরা সেই ঐক্যের বার্তা নিয়ে এগিয়ে এসেছি। আগামীতেও ওনার বাণীর মাধ্যমে, ওনার শব্দের মাধ্যমে, ওনার লেখনের মাধ্যমে আমরা রবীন্দ্রসঙ্গীতকে এগিয়ে নিয়ে যাব।